বাজারে পেঁয়াজের দাম হচ্ছে 20 টাকা, কিন্তু আমাদের এখানে আমাদের যে রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্ট যা পরিস্থিতি করেছে, আমাদের পেঁয়াজের দাম একদম না। এখানে 2 টাকা কিলো পেঁয়াজ আমরা কিনে দিচ্ছি, আর বাজারে একদম পেঁয়াজের দাম বেশি। এখানে পেঁয়াজের দামে আমাদের একদম শেষ করে দিচ্ছে। আপনারা কত টাকা পেঁয়াজ কিনছেন এখানে? এখানে 2 টাকা কিলো, আর আর ভালো ভালো বেশ যেটা ওইটা 8 টাকা 10 টাকা। আর বাজারে বাজারে তো 15 টাকা 16 টাকা বিক্রি হচ্ছে। এই পেঁয়াজ কিনতে হচ্ছে, কিনছি কেন? কেন কি এত কম দামে বিক্রি হচ্ছে? এখন কম দামে সেল এখন কি করবে? বাংলাদেশ এক্সপোর্ট করার কথা ছিল, কিন্তু সরকার এক্সপোর্ট করলো না বাংলাদেশ। এখন কি করবে? তাই এখন বাধ্য, এখন পচে যাচ্ছে। এত শুকনা মাল না যে রেখে দিবে। ওই জন্য 2 টাকা কিলো 1 টাকা কিলো আমরা সব কিনে নিচ্ছি। প্রতি বছরও না, এবারও পেঁয়াজ আমরা স্টক করেছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে, কিন্তু দেখা গেল বাংলাদেশ প্রায় 2 মাস আগে 4-5 দিনের জন্য আইপি ইম্পোর্ট পারমিশন দিয়েছিল, আংশিক 30 টন 50 টন এভাবে কিছু পেঁয়াজ এক্সপোর্ট হয়েছিল। প্রায় সামথিং 4 বর্ডার দিয়ে অনন্ত 1000 গাড়ির মধ্যে এক্সপোর্ট হয়েছিল, বিভিন্ন ধরনের এক্সপোর্টের মধ্যে। তার মধ্যে আমারও কিছু এক্সপোর্ট হয়েছিল 13 থেকে 14 গাড়ি। তো ওই দেশে আমরা নাসিক, ইন্দোর, রাতলাম থেকে 50 গাড়ি পেয়ে নিয়ে এসেছিলাম, সামথিং 1500 টন। সেটা আমাদের কস্টিং প্রায় 23 টাকা, আর 1 টাকা লেবার প্রসেসিং গোডাউন খরচ 24 টাকা। এখন গোডাউনে স্টক থাকার পর পেঁয়াজ কিছুটা ড্যামেজ হয়েছে, সেটা আমরা অনেক মোটামুটি 100 লেবারের মাধ্যমে সেটাকে ড্রেসিং করে বিক্রি করবো। কেন বিক্রি করতে হচ্ছে? বিক্রি করা হচ্ছে কি, এখন আমাদের বাংলাদেশ থেকে পরিষ্কারের উদ্দেশ্য বার্তা আছে, ওরা পেঁয়াজ নেবে না। যদি আবার নাই তো পরবর্তী ওরা নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নেই, ইন্ডিয়া থেকে পারমিশন আছে, কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না। ওদের দেশে পেঁয়াজ নাকি আছে, ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে যাবে। আমরা এখন আপাতত নিচ্ছি না, যদি নিই তো পরবর্তী আমরা জানাবো। তো ভারতের কৃষক বা আপনারা যারা রয়েছেন তারা তো অনেক ক্ষতিগ্রস্ত। আমরা অনেক নাসিকে অনেক কিষান আত্মহত্যা করেছি, এটা আমরা প্রায় প্রধানমন্ত্রীকে মনে করছি চিঠির মাধ্যমে জানাবো, সেটা আমরা প্রস্তুতি নিচ্ছি। কিনেছিলাম 16 টাকা, আর গাড়ির ভাড়া 6 টাকা, 22 টাকা 1 টাকা খরচ, প্রায় 23 টাকা পড়েছিল। নাসিকে কিনেছিলাম। এখন এই অবস্থা একটু জানালো। এখন অবস্থা তো লস হচ্ছে, তো ব্যবসা তো লস। এটা আমাদের নবী সাহেব তো বলেছে ব্যবসা হালাল। লাভ লস আছে, আমরা বিজনেস করি 2004 সাল থেকে এক্সপোর্টে বিজনেস করি। লাভ লস আছে, লস মেনে নিয়েছি, কি করা যাবে। বাংলাদেশ সরকার নিল না, আমাদের ইন্ডিয়া সরকার দিচ্ছিল, বাংলাদেশ সরকার নিল না পেঁয়াজ 24 সালে। আমাদের ইন্ডিয়া সরকার তো কোনো আমাদের পেঁয়াজ বন্ধ করেনি, সম্পূর্ণ বন্ধ করেছে বাংলাদেশের সরকার। তো কেন্দ্রীয় সরকারকে বা রাজ্য সরকারকে পুরো বিষয়টি জানাচ্ছেন না, জানাইনি। আমরা ওই না, কেন্দ্র সরকার তো জানছেই। আমরা নাসিকে চাষি অনেক ক্ষতি হয়ে গেল। আপনার ব্যাঙ্গালোরে, এনপিতে, ইন্দোরে চাষির পেঁয়াজ বিক্রি হয় না। চাষি খুব একদম হার্টফেল করছে, চাষিরা জমিতে পেঁয়াজ কানাকাটি করছে, আমরা দেখছি। হ্যাঁ, তো সরকারের কাছে নিশ্চয়ই প্রত্যেকটা খবর আছে। আমার 4 বর্ডার দিয়ে মাল যায়, হিলি বর্ডার দিয়ে মাল যায়, আমাদের মালদা মহদীপুর সোনামণিতে এই পোর্ট দিয়ে মাল যায়, আপনার গোজাডাঙ্গা বর্ডার দিয়ে যায়, বেনাপুল দিয়ে যায়। 4 বর্ডার দিয়ে এই মাল এক্সপোর্ট করি। 2004 সাল থেকে এক্সপোর্টে কাজ করি। হ্যাঁ, তো এই বছরটা খুব ক্ষতি হয়ে গেল।